প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা আজকে যেই ভিডিওটি দেখছো এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলা যাদের অনার্স রয়েছে এবং জেনারেল রয়েছে, ডিএসসিসি বা মাইনর এবং এমডিসি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছিলাম। একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে, এবং তারপরে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সিলেবাস এবং তোমাদের বড় প্রশ্ন মডেল 1 থেকে কোন কোন প্রশ্নগুলো এবং কতগুলো অরের কোশ্চেন অ্যান্সার একই হবে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে তোমাদের একটি জোচ্চোর চ্যানেল, যেটি হচ্ছে ইয়ার পান্ডা, অরূপ রয় সেটি চালায়, যার শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই, যে ইংলিশে অনার্স নিয়ে পড়ে যে সাপ্লি পেয়েছিল এবং সে ইঞ্জিনিয়ার পড়ে সে বাংলা সাজেশান দিচ্ছে, এবং যে সাজেশানটি দিয়েছে সে ওখানে দাবি করেছে যে আমি তার সাজেশান চুরি করি এবং ভাস্কর বলে একজন আছেন তার সাজেশান বলে করি। তো বাংলায় তো সে এখনও পর্যন্ত সাজেশান দেয়নি, আর আমাকে বলা হয়েছে বিকম পড়ে আমি সাজেশান কী করে দিচ্ছি। একটা কোচিং সেন্টার চালাতে গেলে তোমরা যারা পড়ে এসছো, যেরকম সম্রাট এক্সক্লুসিভ কথা বলি, উনি তো বাংলা টিচার, তো উনি কি বাকি সাবজেক্টে সাজেশান দেন না আর সৌজন্যের নামগুলো বলেন না? তো বোকা বোকা এক একটা কথা পাগলের মতো বলেন, আর যার নাম নিচ্ছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তারা কোলাবোরেশন করে, যে পিবি স্টাডি ক্লাস যেহেতু এগিয়ে ছিল, ঠিক আছে, তাকে নামাতে গেলে কিভাবে করব, আমরা একটু কোলাবোরেশন করে নিই, আমরা দুজনে মিলে করব, তাই হয়, তাই জন্য এত বার করে নামগুলো করে ওই অমুক সাজেশান। তো আরেকটা কথাও বলে দিই, যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স নিয়েছে সেও কি করে ইংলিশ পড়াচ্ছেন, ইএনভিএস পড়াচ্ছেন, ডাইরেক্ট ওপেনলি তোমাদের তো দেখি ওপেনলি পড়ানো হয়। তো আমি কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না, যেহেতু আমার নামটা বললো তাই তোমাদের আমি বললাম। তো মূর্খের মতো কথাবার্তা কেন জানে? ইঞ্জিনিয়ার যে নিয়ে পড়েছে সে বাংলায় কিছুই তো বোঝে না, একটা বাজার চলতি বই কিনেছে, সেখান থেকে কোশ্চেনগুলো নিয়ে কপি করে পেস্ট করে দিয়েছে। আমার যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো যথেষ্ট খাটনির সাজেশান, সেগুলো প্রিভিয়াসগুলো ইয়ারগুলো ঘেটে লাইন পড়ে তারপর কিন্তু করা হয়েছে। সে দাবি করছে যে এদিক ওদিক করে তার সাজেশান নিয়ে লাইনগুলো এদিক ওদিক করে। তো মূর্খের মতো পড়ে যায়। যে বাংলা অনার্স নিয়ে পড়ছো, তোমরা তো পড়ছো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে সাজেশানটাই তোমাদের দিয়েছি আমি, সেই সাজেশানটি তোমরা দেখবে, তার সাজেশান মেলাবে, দেওয়া রয়েছে চোরের সাজেশান। ও নিজে কপি করে নানান দিকে, কারণ নিজের তো শিক্ষাগত যোগ্যতা নেই, ঠিক আছে, নিজে অনার্স নিয়েছে, ইংলিশে অনার্স, সে সাপ্লি পেয়েছে, ঠিক আছে, তার তো শিক্ষাগত যোগ্যতার বড় অভাব রয়েছে, সে লোকের জাস্টিফাই করে। যাই হোক, তো সে যে সাজেশানটি দিয়েছে তোমরা তার সাথে একবার মিলিয়ে দেখবে, আমি তার আগে ছোটো প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি। তো সেটা কোথা থেকে কপি করলাম ভাই? সেটা আমাদের নিজস্বভাবে তৈরি করা, পড়ে বই পড়ে আমাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে। তোমার ওই সব ননসেন্স টাইপের ওই কোশ্চেন, ওই আমি বলেও দিচ্ছি তোমাদের, হাজিরা পাবলিকেশন, তোমরা বই কিনবে হাজিরা পাবলিকেশন, আমি তোমাদের বলে দিচ্ছি, ওই হাজিরা পাবলিকেশনের বইতে পুরো একদম 1 2 3 করে 4টে যে 5টা কোশ্চেন আছে মডেল 1 থেকে, ওটাকে কপি অ্যান্ড পেস্ট করে সাজেশন দিয়ে দিয়েছে। কিন্তু আমরা ওরকম করি না। আমাদের প্রিভিয়াস যেগুলো আমাদের বইগুলো রয়েছে সেগুলো ঘেটেছি করে তারপর তোমাদের কিন্তু সাজেশান রেডি করেছি। তোমরা এখানেও দেখে নাও, এখানেও পাবে, দেখো প্রত্যেকটা অথবা রয়েছে, এগুলো আবোল তাবোল কিন্তু বানানো কোশ্চেন নয়, যে ওখান থেকে তোমরা এগুলো, যে বইটির কথা বললাম সেই বইটি কিনলেও তোমরা এই প্রশ্নগুলো ওখানে ওইভাবে সাজানো গোছানো তোমরা পাবে না, ঠিক আছে, তারটা পেয়ে যাবে, কারণ সে ওখান থেকেই কপি দেন পেস্ট করে করে দিচ্ছে। এবং অন্য ইউটিউবদারদের যারা বড় একটু, মানে কি বলবো, যারাই মানে একটুখানি ভিউ বাড়বে, ঠিক আছে, যার নাম নিচ্ছে, যার নাম নিয়ে বলছে তার সাজেশান কপি করা হয়, তার নামই কিছুদিন আগে বাজে বাজে কথা বলছিল ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে, সে নাকি পড়াতে পারে না বই, সে জানে না কিছু, পড়িয়ে যাচ্ছে, মানে যাকে যখন পারে তাকে নিয়ে সমালোচনা করে। তো এই সমস্ত চ্যানেল থেকে একটু দূরে থাকবে, তাহলে তোমাদেরই ভালো, ঠিক আছে। সে আমার নামে যা পারে বলুক, আমার তাতে কোনো যায় আসে না। আর তার এতটা সৎসাহস নেই, জানে সে যদি সামনাসামনি আসে সে একদম জেলে ঢুকবে, ঠিক আছে, থানায় ঢুকবে, আর নাহলে স্টুডেন্টদের কাছেই বেধড়ক মার খাবে। সে সেই ভয়ে তার অ্যাড্রেসও তুমি পাবে না, তাকে অফলাইনে সে তার কাছে পড়তেও জানবে না, সে লুকিয়ে লুকিয়ে বেড়ায়, ঠিক আছে, কারণ চোর, জোচ্চোর। তো দেখে নাও কোশ্চেনগুলো। উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো। উপভাষা কাকে বলে? বাংলায় উপভাষার সংখ্যা কটি? রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। নিম্নলিখিত যে কোনো দুটি বিষয় উদাহরণসহ আলোচনা করো। সরাগম, নাসিকি ভবন।
স্বরসংহতি, স্বরলোপ, অপিনীতি, অভিশ্রুতি। এই যে স্টার মার্ক করলাম, এই প্রশ্নগুলো ভালো করে করবে, এখান থেকেই তুমি 100% কোশ্চেন কমন পাবে। সেইভাবেই কিন্তু সাজেশনগুলো রেডি করা হয়েছে, ঠিক আছে? আমাদের কোচিং সেন্টার রয়েছে, কোচিং সেন্টারে বিভিন্ন স্যারেরা রয়েছেন আমাদের, ঠিক আছে? আর আমাদের তাও তো আমাদের আমরা ডিগ্রি অর্জন করেছি, ঠিক আছে? আমাদের যদি সামনে আসে অবশ্যই ডিগ্রি দেখিয়ে দেবো। অনেকের ডিগ্রি না থাকা সত্ত্বেও যে গ্র্যাজুয়েশন কমপ্লিটই হয়তো করেনি, ঠিক আছে, সে সাজেশান দিচ্ছে, তো কতটা সেরকম হবে? তার মানে এদিক ওদিক মানে বিভিন্ন মানে 1 বছরের তো চ্যানেল বিভিন্ন আগে ফলো করতো, আগে রোদ্দুর রয়ের ভিডিও নিয়ে আজে বাজে যে ভিডিওগুলো হয় সেগুলো নিয়ে পোস্ট করতো, তোমরা গেলে এখন হয়তো হাইড করে রেখেছে, তোমরা পাবে, ঠিক আছে? দেখলে বোঝা যায়, স্টুডেন্টরা বোঝো, তোমরা যথেষ্ট পরিমাণে বোঝো, তোমরা ফার্স্ট সেমিস্টারও ফলো করেছো, দেখেছো। আর আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এই চ্যানেল থেকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফ্রি অফ কস্টে আমি তোমাদের নোটস দেবো, ঠিক আছে? ম্যাক্সিমাম সাবজেক্টে তোমরা একটু ওয়েট করো, একদম ন্যূনতম বিনিময়ে তোমরা পেয়ে যাবে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, এই সমস্ত টাকায় তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরবে এবং অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, শব্দার্থ পরিবর্তন কি, ইহার কারণসমূহ উদাহরণ সহ আলোচনা করো, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো দিলাম এখান থেকেই তোমরা কিন্তু একটি 15 নম্বরের প্রশ্ন কমন পাবেই মডুল 2 থেকে, এবং এখান থেকে তোমরা 5 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। তবুও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আলাদা আলাদা করে দিচ্ছি, তোমরা এখন থেকে পড়া শুরু করো। আর আমার আমার থেকে অনেক টিচাররা অনেকে রয়েছে, আমি তাদের নাম বলতে পারবো না কারণ বলাটা উচিত না, কোলাবোরেশন আমার থেকে অনেক নোটস নেয় বা আমরাও যোগাযোগ করি। আর তোমরা যদি ইংলিশে অনার্স পড়তে চাও, যদি ভালোভাবে পড়তে চাও, সৌরভ অগ্নিবাস বলে একটি চ্যানেল রয়েছে, ঠিক আছে, যার থেকে ইয়ার পান্ডা হুবাহু কপি করে, তো সেই চ্যানেলকে তোমরা ফলো করো, কারণ তিনি মাস্টার্স করেছেন, অনেক ডিগ্রি রয়েছেন, তিনি লিটারেচারি ইংলিশ নিয়ে তিনি পড়ান, সেখানে তোমরা যোগাযোগ করো, অবশ্যই তোমরা ভালো ফল পাবে, ঠিক আছে? যে ইংলিশ অনার্স নিয়ে সাপ্লি পেয়েছে তার কাছে তুমি পড়ে কী শিখবে, ঠিক আছে? একটু মাথায় রাখবে জিনিসগুলো, বিচার বুদ্ধি হয়েছে। আর তোমাদের যদি মনে হয় পিভি স্টাডি ক্লাস অন্য জায়গা থেকে সব কপি করছে করছে, তাহলে অবশ্যই আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, কারণ নোটসও কোনো কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো প্রশ্নগুলো দেখলে আশা করি তোমরা বিষয়গুলো বুঝবে। একটু ভিডিওটি লং হলো কারণ এগুলো শেয়ার না করলে একজন অশিক্ষিত সে বারে বারে আক্রমণ করছে ব্যক্তিগতভাবে অন্যের, মানে সোশ্যাল ক্রাইম বলতেও সেই জিনিসটা বোঝে না, ঠিক আছে? অন্যের প্রোফাইলে বিভিন্ন স্যারের সব প্রোফাইলগুলো ঘাটে, ঠিক আছে? আর বিভিন্ন স্যারকে যখন দরকার হয় তাকে করে, আর যখন হয়ে যায় তাকে নিয়ে বদনাম শুরু করে দেয়, ঠিক আছে? সমালোচনা ছাড়া তার চ্যানেল চলে না। প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে, প্রত্যেকটা ভিডিও অন্যের সমালোচনা করবে, বিশেষ করে আমাকে নিয়ে তো একদম বলতে থাকবেই, কারণ জানে পিভি স্টাডি ক্লাস থাকলে তার ব্যবসাটা চলবে না। আরও অনেক ইউটিউবার হয়তো তার সঙ্গে শর্টে আছে, যার নামগুলো বারবার করে, সে হয়তো বলেছে এরকম যে পিভি স্টাডি ক্লাসকে একটু নামাতে গেলে এই সমস্ত কাজ করতে হবে। তো কালে দিনে, ঠিক আছে, ভগবান বলে একটা তো কথা আছে, তার শাস্তি এখানেই পেয়ে যাবে, যে অসাধু আর অসৎ পথ অবলম্বন করবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশান তোমরা পেয়ে যাবে, আমি সবার শেষে দেবো, ঠিক আছে? কিন্তু যেগুলো দেবো তোমরা অন্য জায়গা থেকে মিলিয়ে দেখবে, তোমরা অনেক ডিফারেন্স পাবে তোমরা, ঠিক আছে? আমাদের প্রয়োজন পড়ে না অন্যের দিকে টোকার, কারণ বিগত 4-5 বছর ধরে চ্যানেল, তখন চ্যানেল কলেজের কেউ ভিডিওই দিত না। কপি করার যদি থাকতো অন্যান্য চ্যানেল একটা দেখাও, যে পিভি স্টাডি ক্লাস যখন ছিল তখন অন্য চ্যানেল দিত, উল্টে আমি যেই কন্টেন্টগুলো দিতাম অন্যরা সব কন্টেন্টগুলো সেগুলোই দিত। মডেল কোশ্চেন পেপার আমি সবার প্রথম ইউটিউব চ্যানেল দিয়েছি, অন্যরা সমস্ত সেগুলো এনেছে। এক একজন পলিটিক্যাল সায়েন্সে অনার্স হয়ে সে পড়াচ্ছে ইংলিশ, সে পড়াচ্ছে এডুকেশন, সেগুলো একটু ভাববার বিষয় আছে।